হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এদিকে আমি আমার দিনটা কাটছে হসপিটালে, আর আমি এখন হসপিটালে আছি। তো হসপিটালে যে সমস্ত খাবার দেয় সেটাই এখন খাচ্ছি আমি। দেখো, এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি, এটা খাচ্ছি আমি। ওই যে দেখো, আমার খাবার ওই থালার ভিতরে আছে, আর আমি ওখান থেকে তুলে তুলে নিয়ে আমার থালায় করে খাচ্ছি একটু একটু করে। একেবারে সবটা খেতে পারছি না, আমি একটু একটু করে খাচ্ছি, একটু অনেকটা সময় ধরে নিয়ে খাচ্ছি। তো এটাই হচ্ছে এখনের লাইফ আমার। তো খুব একটা ভালো নেই, যার জন্য হসপিটালে ভর্তি হলাম। তো দেখো, খাচ্ছি আমি। এই যে আমার খাবার দিয়ে গেছে, একদিকে আছে রুটি তরকারি, একদিকে আছে ভাত, সমস্ত কিছু আছে। কি খাবে তোমরা? দেখো, সমস্ত কিছু আছে। হ্যাঁ, তো দেখো সমস্ত কিছু আমি খাচ্ছি একটু একটু করে, আস্তে আস্তে খাচ্ছে। রুটিটা ভীষণই নরম হয়েছে, জানি না ওরা কি আটা দিয়ে রুটি বানায়, বলতে পারবো না। কিন্তু রুটিটা দেখো, আমি একটা হাত দিয়ে ছেঁকছি তো, আর সত্যি রুটিটা গরম গরম খাবার দিয়ে যাচ্ছে, আর গরম গরমই খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে গরম গরম খাবার যেটা খাচ্ছি আমি। তো কেমন লাগছে আমাকে এখন বলতে পারবো না, তবে তোমরাই কমেন্ট করে বলো কেমন লাগছে। এই যে দেখো, পেশেন্ট দেখো তোমাদের সামনে, তোমাদের দিদি ভাই এখন যে খাবারটা খাচ্ছে, খাবার খাওয়ার পরেই আমার যেন কেমন একটা ঘুম পাচ্ছে। পুরো লাতখোরের মধ্যে শুধু শুয়ে আছি, আবার উঠছি, খাবার খাচ্ছি, আবার শুয়ে পড়ছি। বুঝতে পেরেছো? আর বাড়ির জন্য চিন্তা হচ্ছে যে বাড়িতে কবে যাব, এখান থেকে বাড়িতে কবে যাব, এখনও আবার চিন্তা হচ্ছে। বুঝতে পেরেছো? তো সবসময় কি হসপিটালে থাকতে ভালো লাগে? যদিও আমাকে অনেক দিন আগে থেকে একটুখানি অ্যাডমিট করে নিয়েছে, কি করা যাবে আর, ডক্টর যেটা ভেবেছে সেটা করেছে। আর আজকে হলো আমার রক্ত পরীক্ষা, মানে রক্ত পরীক্ষা করতে দিলাম আজকে। বুঝতে পেরেছো? এখনো রিপোর্ট আসেনি, জানি না রিপোর্ট এলে কি হবে না হবে, তবে আমার অপারেশনটা হবে একটুখানি বলতে পারি। রিপোর্টটা নর্মাল থাকলে আমার অপারেশনটা হয়ে যাবে, একটুখানি বলতে পারি তোমাদের। তো যাই হোক, অপারেশন হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার বাড়িতে চলে যাব। আর এখন দেখো, সকালবেলা আমি ঘুম থেকে উঠে তোমাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে বাইরের দিকটা। আর চারিদিক দিয়ে কত আলো এসছে, দেখো ভীষণ ভীষণভাবে আলো এসছে। আর এমনি হসপিটাল মানে বুঝতে পারছো, চারিদিকে জানালা দরজা সমস্ত কিছু ভর্তি আছে। দেখো, এদিক থেকে আবার ওইদিকে যেতে গেলে অনেকটা আবার রুম বাড়ানো হচ্ছে, আর ওদিকে চাবি দেওয়া আছে, কেউ যাতে না ওদিকটা যেতে পারে। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, আজকে প্রকৃতিটা ভীষণ সুন্দর লাগছে। দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর আমি এদিকটা এসেছিলাম তো বাথরুম করতে, তো সকালবেলা এসে আমি ল্যাট্রিন করলাম এবং বাথরুমও করলাম, সব কিছু করা হয়ে গেছে। এবার আমি আমার রুমের দিকে যাচ্ছি, আমার রুমের দিকে খাবার চলে এসছে, আমি সেটাই নেব এখন গিয়ে। আর দেখো, সকাল সকাল টিফিনে কি কি চলে এসেছে, দুটো বিস্কিট, একটা কলা, দুটো পাউরুটি এবং একটা ডিম সিদ্ধ। তো এটাই হচ্ছে টিফিন, মানে সকালের যে টিফিনটা হয় সকালবেলা উঠে টিফিন। আমি এখন এটা খেতে পারবো না, যেহেতু আমার রক্তটা নিতে আসবে, সেই জন্য আমি এটা এখন রেখে দেব, পরে আমি খাবো এটা। আর দেখো, আমি উঠেছি ঠিকই, কিন্তু আমার দাঁতটা মাজা হয়নি। সবার সাথে একটুখানি গল্প করে নিলাম, বেডে যারা যারা আছে সবার সাথে একটু গল্প করে করতে একটু সময় চলে যায়, বুঝতে পেরেছো আমার। তো আমি একটু গল্প টল্প করে তারপর দাঁত টাতগুলোকে মাজছি এখন। তো দাঁত ফাত মেজে মুখ টুক ধুয়ে আসবো। আর সত্যি কথা বলতে গেলে আমার বাথরুমগুলো যেতে না ভীষণ ভয় লাগে, জানো তো। যেন ভূত মনে হচ্ছে আমার পিছন পিছন ছোটাছুটি করছে, এটাই আমার মনে হয়। আজকে স্নান করতে গিয়েও সেই একই সমস্যা হয়েছে, আমার মনে হচ্ছে যেন আমার পিছনে ভূত দাঁড়িয়ে আছে। এটাই হয় আমার হসপিটালে এলেই, ছাড়া কিছু নয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, এখন দুপুরের খাবারও চলে এসছে। আর দুপুরের খাবারে আছে ভাত, ডাল আছে, একটা মানে চচ্চড়িকে আর কি ঝোল মতো করেছে, আর মাছের ঝাল। দেখো মাছটা কতটা মোটা দিয়েছে, এই মাছটা এক পিস মাছ, ভাত, এইগুলো খেতে ভীষণ সুন্দর লাগছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটাও খাওয়া হয়ে গেছে। এখন দেখো মাছের হাড়টাকে চিবাচ্ছি আমি, তো মাছের হাড়টাকে চিবাচ্ছি আর মাছটাকে খাচ্ছি। তো এখন বেশ ভালোই লাগছে। আর তোমরা জানো আমার ভাতের পাতে পেঁয়াজ লঙ্কা না থাকলে হবে না, তো ভাত খেতে খেতে আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু নিয়েছিলাম, সেগুলোকেও খেয়ে নিয়েছি। আর এখন এই মাছটাকে দেখে দেখে খাচ্ছি, যদি কাঁটা ফাটা থাকে তাহলে আমার গলায় আটকে যাবে, সেই জন্য। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে খেতেও থাকছি। তো খাওয়াটাও আমার এদিকে কন্টিনিউ রেখেছি, কারণ নিজেকে তো আগে সুস্থ থাকতে হবে, তাই না? তাই তো তারপরে তো আমি একটা কোনো বড় কাজে যেতে পারবো।
তো সেই জন্য নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য আমাকে খেতে হবে। তো সেই জন্য আমি খাচ্ছি, খেতে 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 সবাইকে দেখছি কে কি করছে না করছে। হ্যাঁ, আর আমি যেহেতু ভিডিও বানাই, সবাই তো সেটা জানতো না, তো এখন সবাই জেনে গেছে যে আমি ভিডিও বানাই। তো সবাই বলছে তোমার চ্যানেলের নাম কি, তোমাদের চ্যানেলের নাম কি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা, সবাইকে ভালো থেকো।